হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার সকাল 9টার মতো বাজে। এইমাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। তো এই যে সকালে বাসি কাজকর্ম করার পরে, ঘর বিছনা তোলার পরে চা মুড়ি খেয়ে নিয়েছি। চা মুড়ি খাওয়ার পরে এই যে কয়েকটা আনশিকার আমার নোংরা কাপড় চাপড় ছিল, তো ভাবলাম আগে এগুলো চুবিয়ে নিই ভালো করে সার্ফ জলে, ততক্ষণ ভেজানো থাকবে। তারপরে এই যে রান্না বান্নার কাজ করে নেব, করার পরে এই কাপড়গুলো ধোয়াধুয়ি করবো, কাচাকুচি। তো এই যে বন্ধুরা, আগে কাচাকুচি করবো না, এই যে ডুবিয়ে রেখে দেবো। তারপরে এই যে যতগুলো নোংরাগুলো আছে সব ভালোভাবে ফুলে যাবে, ফুলে একদম বের হয়ে যাবে। তো চলো, এই যে কাপড় চাপড়গুলো চোবানো হয়ে গেছে। তারপরে রান্না বান্নার কাজে লেগে যাবো আজকে। আর আজকে রান্না বান্নার কাজে কী কী হবে জানেন বন্ধুরা? আজকে এই যে শুধু বানাবো ডিম আলুর তরকারি, আর কিছু না। এই যে 5টার মতন ডিম বানাবো, আর একটা আনশিকার জন্য রেখে দেবো। তারপরে 4টার মতন তরকারিতে দিয়ে বানাবো, আর বেশি কিছু করবো না। এই যে কাপড় চাপড় চোবানোর পরে চলে আসলাম, আলু আর ডিমটা সেদ্ধ করে নিলাম। এখন ডিমগুলো ভালোভাবে ছুলে নেব। এই যে বন্ধুরা, 2 দিন ধরে আপনাদের সাথে কোনো রকমের ব্লগ শেয়ার করিনি, তাই এই যে আজকে বলে দিচ্ছি কেন করিনি। এই যে যেদিন ভাবছিলাম যে এই ব্লগটা আপলোড করব, এই যে আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়ে গেছিলো। আমার এরকম ঝগড়া হয়েছে বলার কথা না, মনটা খুবই খারাপ ছিল, তাই কোনো রকমের ভিডিও আর আপলোড করার ইচ্ছাই করলো না। ভাবলাম কি সব কিছু ছেড়ে দিই। জানেন, যখন ঝগড়া হয় না বন্ধুরা, বিশেষ পরিমাণে মনটা অনেক খারাপ হয় জানেন। আর আমার না প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগে যখন কেউ আমার সাথে ঝগড়া করে। যখন নিজের প্রিয় মানুষটা ঝগড়া করে না, মনটাই না ভেঙে যায়। আর মনে কী হয় জানো, মানে বেঁচে থাকার ইচ্ছাই করে না। এই যে বাচ্চার মুখ দেখে থাকতে হয়, আমার কিছু হয়ে গেলে এই বাচ্চাটার কী হবে। তাই এইগুলো ভেবে 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 আজ বেঁচে রয়েছি। আর আমার তো বেঁচে থাকার একটুকু ইচ্ছা করে না জানেন। ঝগড়া হয়, এই যে গালাগালি দেয়, আমাকে গালাগালি দিলেই কোনো প্রবলেম নেই। এই যে মা বাবাকে, ভাই বোনকে লাগাই যে গালাগালি দেয়, প্রচুর পরিমাণে খারাপ লাগে। আর জানেন বন্ধুরা, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার প্রায় বাড়িতে থাকলে অনেক ঝগড়া হয়। এই যে মারপিটও হয়ে যায় কখনো কখনো। আমার হাজব্যান্ড মারধরও করে আমাকে কখনো কখনো। আর এই যে মারধরের কথা, এখন বাইরে আছে, বাইরে থাকলে তো ওই যে মানুষের অনেক শান্তি থাকে। অনেক কেউ আছে ভাবে কি বাইরে থাকলেই শান্তি, আমার কোনো যায় না। বাড়িতে থাকলেও আমার শান্তি নেই, বাইরে থাকলেও আমার শান্তি নেই। এই যে বাইরে আছে, ফোন করে করে ঝগড়া করে, গালাগালি করে, তখন ভীষণ পরিমাণে খারাপ লাগে। এই যে মারধর করলে না ততটা খারাপ লাগে না যতটা গালাগালিতে খারাপ লাগে। যখন মা বোনকে লাগায় গালাগালি করে না, মনটা খুবই খারাপ লাগে। আমাকে গালাগালি করো, আমি দোষ করেছি আমাকে করো, বেকামে আমার মা আমাকে কেন গালাগালি করবে? কেউ বোঝার নাই। এই যে আমার হাজব্যান্ড জীবনেও এইগুলো কথা বুঝবে না, আর বোঝাই কোনো লাভ নেই। তাই এই যে এইগুলো সহ্য করে 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 আজ রয়েছি। 5 বছর হতে চললো বিয়ের। এই যে আগে এতটা কিছু করতো না, এই 4-5 মাস ধরে আমার সাথে এরকম করছে আমার বর। আর আগে আমার তো অনেক ভালোবাসতো, কিন্তু জানি না এখন কি হয়েছে। যে যেরকম থাকবে থাকতে দাও, এই যে বাচ্চার মুখ দেখে বেঁচে থাকবো, আর কিছু না। তো বন্ধুরা, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অর্ধেক থেকে বেশি রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেল। আর জানেন, এই যে বাড়িতে যখন না কারো ভালোবাসা না পায় না, তাই মনটা না অন্য জায়গায় দৌড়ায়। তাই ভাবলাম এই যে মনটা ভালো করার জন্য ইউটিউবে ছোট্ট একটা পরিবার বানালাম আপনাদেরকে। তাই আপনাদের সাথে সব কথা শেয়ার করি। আর এই যে আশেপাশের মানুষদের কাছে, বাড়ির লোকজনের কাছে কোনো কথা শেয়ার করা যাবে না। শেয়ার করলে এই যে মানুষ 1টা থেকে 2টা কথা বলবে, আবার মনটা খারাপ লাগবে। কেউ কথাই নাই। এই যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি, আর আমার যত কিছু মনের মধ্যে ছিল সব কথাই শেয়ার করলাম। এই যে হাজব্যান্ড তো এত কিছু করে আমার সাথে, তাও মনে ওই বাড়িতে থাকে না, আমার ভালো লাগে না। আর এই যে হাজব্যান্ড কী বুঝবে ওগুলো, কী বল, পরের মেয়ে তো, তাই যত ইচ্ছা তত গালাগালি করুক। এই যে ভগবান আছে তো, ভগবান সব দেখছে। আমি তার উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি।
ভগবান যা করবে মঙ্গলই করবে, তাই ভগবানের উপরে ছেড়ে বেঁচে রয়েছি। আমি ভাবছি আমার জীবনটা ভগবান নিয়ে যাবে, যতদূর নিয়ে যাবে নিয়ে যাবে, যতটা পারবো সহ্য করতে সহ্য করে যাবে। কি বন্ধুরা, তো এই যে আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেলো, সবজিটা হয়ে গেল। আর বন্ধুরা এই যে এখন বাজে 5টার মতো। তো এই যে মাত্র এই যে রান্নাবান্নার কাজ টাজ করা ওঠার পরে স্নান টান করার পরে ভাবলাম এই যে উপরে যে এইগুলো শাড়িগুলো সিলাই ভাবছি বেঁধে দেবো, অনেক পরিমাণে ধুলো ভালো উঠছে দেখুন। আর এই যে মন্দিরটাও আজকে না ভালো করে একটু সাজিয়ে রেখেছি দেখুন। তো কেমন লাগছে মন্দিরটা একটু আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা। তো এই যে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।